দেখ, আজকে আমরা সমস্ত যে অঙ্কের নিয়ম, বীজগণিতের যত নিয়ম আছে সেগুলো শিখব। তো প্রথমে যে সংখ্যার গুণ এবং যেগুলো প্লাস মাইনাসের গুণ হয় ওটি আগে আমরা জানতে হবে। তো প্লাসকে যদি আমরা প্লাস দিয়ে গুণ করি তাহলে প্লাসে প্লাস হবে প্লাস, মাইনাসকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি সেটা হবে প্লাস, প্লাসকে যদি মাইনাস দিয়ে গুণ করি সেটা হবে মাইনাস, মাইনাসকে যদি প্লাস দিয়ে গুণ করি সেটা হবে মাইনাস। মনে রাখার ট্রিক কি? মনে রাখার ট্রিক, একই রকম দেখতে যদি থাকে এবং পরস্পর সঙ্গে গুণ হয় তো কী হবে? প্লাস হবে। একই রকম দেখতে থাকলে যদি পরস্পর সঙ্গে গুণ হয় তো কী হবে? প্লাস হবে। যেমন প্লাস অ্যান্ড প্লাস যদি গুণ করি কী হবে? প্লাসই হবে। ভালোভাবে মনে রাখার, হিন্দু হিন্দুর সঙ্গে বিয়ে হলে হিন্দুই হবে, ঝগড়াঝাঁটি কিছু হবে না। বাড়িতে হিন্দু মুসলিমের সঙ্গে বিয়ে হয় তো গ্রামবাসী একটু ক্যাইমাই করবেই করবে। তো মাইনাসটাকে আমরা খারাপ মনে করে চলবো, খারাপ, প্লাসটাকে ভালো। এমনিতেও আমরা জানি যে মাইনাস নেগেটিভ চার্জ, প্লাস পজিটিভ চার্জ। তো কী বললাম? মাইনাসে মাইনাসে গুণ হলে, মাইনাস এবং মাইনাসে যদি গুণ হয় তাহলে দুটাই খারাপ, খারাপে খারাপে যদি গুণ হয় তো একই রকম সাইন সেটা হবে কি? প্লাস। তাহলে মাইনাস মাইনাসে কী হবে? প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসেও কী হবে? প্লাস, আর বাদ বাকি সবই হবে মাইনাস। বোঝা গেছে? এবার কয়েকটা উদাহরণ নিই। কয়েকটি উদাহরণ যদি আমি বলি +2 গুণিত -2 তাহলে কত হবে? প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস, 2 দুগুণে হবে 4। আগে বলে রাখলাম, যেমন আমরা ভোটার কার্ডে দেখি, ভোটার কার্ড আগে যুগের ভোটার কার্ড থাকতো, তো ভোটার কার্ডে যদি নাম লেখা থাকতো কারো নাম, তো তার আগে থাকতো টাইটেল, পরে থাকতো নাম। যেমন মণ্ডল, আগে থাকতো মণ্ডল, তারপরে কোন নাম পঙ্কজ বা কিছু একটা থাকতো। তো আগেটা কি? টাইটেল, পরেরটা নাম। তো সেমভাবে যে সংখ্যাটা দেখলাম +2, তো 2টা হচ্ছে ওর নাম, আর এই যে প্লাসটা হচ্ছে ওর টাইটেল। 2টা কি বললাম? ওর নাম, প্লাসটা হচ্ছে ওর টাইটেল। 2টা নাম, প্লাসটা টাইটেল। তো সেমভাবেই যদি যদি আমরা দেখি যে কোনো জায়গায় আমরা কারো বিয়ের জন্য লোক দেখতে গেলাম, তো প্রথমে আমরা কী দেখবো? আগে দেখবো ওদের সম্পর্কটা, মানে ওদের জাতটা দেখবো, জাতটা কী আছে। জাত দেখে তারপরে বিয়ে দিতে হবে, ঠিক না? তো এর জাতটা কী আছে, মানে যদি দেখলাম যে +2, মানে এই যে জাত সেটা কি? প্লাস, আর এর যে জাত আছে সেটা কি আছে? গুণ। মানে বললাম যে বিবাহ বন্ধনে আবদ্ধ করা, ভাবলাম বিবাহ বন্ধনে আবদ্ধ। মারপিট, আগে বললাম যে বিবাহ মানে, তো একটা জেনে রাখা উচিত যে বিবাহ মানে বিবাদ, বিবাহ মানে বিবাদ। কারণ ব্যাপারটা হয়েছে একবার বিয়ে করলে পরে বোঝা যাবে সবাই। তো এটা +2 আর এটা হচ্ছে -2। তাহলে 2টা কী বললাম? 2টা হচ্ছে ওর নাম, আর আগেরটা হলো টাইটেল। তো এই 2-এর টাইটেল কি? এই 2-এর টাইটেল হচ্ছে প্লাস, আর এই 2-এর টাইটেল কি? মাইনাস। তাহলে যদি আমি একটাকে দেখলাম +2 এবং -2, তাহলে গুণ করলে আগে আগে টাইটেল দেখব। টাইটেল, এর প্লাস, সরি এর প্লাস, এর মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে একটু আগে বললাম যে যদি আমরা প্লাস আর মাইনাস গুণ করি সেটা কী হবে? মাইনাস হবে। কত হবে? মাইনাস। আর 2 দুগুণ কত হবে? 4। তো এটা উত্তর হবে -4। দেখি তাহলে পরে যদি আমরা আরেকটা দেখি যে ধরো -4 আছে গুণিত -4, তাহলে মাইনাস আর মাইনাস। তাহলে আগে প্রথমে বললাম যে এটা হচ্ছে ওর নাম, এটা হচ্ছে ওর টাইটেল, এটার নাম, এটা হচ্ছে টাইটেল। তো এর টাইটেল কি? মাইনাস, এর টাইটেল হচ্ছে মাইনাস। তো মাইনাস মাইনাসে কী হবে? প্লাস হবে। 4 4-এ 16, 4 4-এ 16, মাইনাস মাইনাসে প্লাস, 4 4-এ 16। বোঝা গেল? আরেকটা টাইটেল যদি দেখি আমরা, যদি এরকম থাকলো +5 গুণিত +6,
তাহলে এখানেও দেখছি যে 5-এর টাইটেল কি প্লাস 6-এর টাইটেল কি প্লাস, তো প্লাসে প্লাসে গুণ করলে কি হয় প্লাস, 5 6 কত 30। বারবার বলছি আগে ওদের টাইটেলের গুণ করতে হবে, কী করতে হবে আগে ওদের টাইটেলের গুণ করতে হবে, পরে ওদের নামের গুণগুলো করতে হবে। অর্থাৎ প্লাসে প্লাসে আগে ওদের টাইটেল মানে কি বললাম আগেরটা। ভোটার কার্ডের কথা মনে থাকবে সবারই, যে ভোটার কার্ড আগেকার যুগে ভোটার কার্ডে কী থাকতো, আগে থাকতো টাইটেল মানে মণ্ডল, তারপরে থাকতো নিজের কোনো একটা নাম। তো সেমভাবে এটা 6 এটা কোনো নাম, তার আগেরটা হচ্ছে টাইটেল। তাহলে 5 6 কত হলো 30, আর প্লাসে প্লাস হলো প্লাস, বুঝা গেছে? তাহলে আরেকবার বলতেছি যে যদি একই রকম সাইন থাকে অর্থাৎ প্লাস গুণ প্লাস, তো প্লাসে প্লাস হবে প্লাস, মাইনাস গুণ মাইনাস, তো মাইনাস মাইনাস হবে প্লাস, বাদ বাকি যাই আলাদা সাইন দিয়ে গুণ করি না সেটা কী হবে মাইনাস হবে। অর্থাৎ প্লাস গুণ মাইনাস তবু হবে মাইনাস, মাইনাস গুণ প্লাস তবু হবে মাইনাস। বুঝা গেছে সবারই? এবার যদি আমরা আমাদের এটি শেখা হয়ে গেল যে যদি আমরা প্লাস মাইনাসের গুণ করি কী হবে। এবার বীজগণিতের ক্ষেত্রে আর একটা জিনিস কাজে লাগে, সেগুলো হচ্ছে 2 গুণিত 3 যেমন 6 হয়, তো বীজগণিতের ক্ষেত্রে আমরা এ বি সি ডি এম এন মানে এক কথায় যেগুলো অ্যালফাবেটগুলো আছে এবিসিডির সেগুলোকে দিয়ে অঙ্ক করতে হয়। তো সেখানে আমরা এ কে বি দিয়ে গুণ করলে কী হয়, সি কে ডি দিয়ে গুণ করলে কী হয়, সেগুলো এবার পরের ক্লাসে শিখব, নেক্সট ক্লাস।